আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গতকালকে কিন্তু আমরা আইপিএল এর আরো একটি দারুণ ম্যাচ উপভোগ করলাম, যেখানে কিন্তু গুজরাট টাইটান্সকে 11 রানের ব্যবধানে হারিয়ে দিয়েছিল পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করতে নেমে 243 রানের একটা পাঁচশো স্কোর করে জবাব দিতে নেমে কিন্তু গুজরাট টাইটান্সও 232 রান করতে পেরেছিল। আর যদি হয়তো 3-4 বল থাকতো তাহলে কিন্তু তারা ম্যাচটা উইন করতে পারতো। তো পাঞ্জাব কিংস এর প্রথমে কিন্তু ওপেনিং ব্যাটসম্যান প্রিয়াংশ, আপনারা দেখেছেন, খুব অসাধারণ ক্রিকেট খেলেছে কালকে, মাত্র 23 বলে 47 রানের ইনিংস খেলে। প্রভু সিংরম সিং কিন্তু কালকে খুব দ্রুতই ফিরে যান। এরপরে কিন্তু শ্রেয়স আয়ার মাত্র 3 রানের জন্য সেঞ্চুরি মিস করে কিন্তু অপরাজিত ছিলেন। 42 বলে 97 রানের একটি চোখধাঁধানো ইনিংস খেলেন, যেখানে 9টি ছয়ের পাশাপাশি 5টি চারের মারও ছিল, এবং রাশিদ খানকে তিনি যেভাবে কন্ট্রোল করলেন সেটা আসলে দেখার মতো ছিল। বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেট স্পিনারদের বিরুদ্ধে যতগুলো ব্যাটসম্যান ডমিনেট করতে পছন্দ করেন, তাদের মধ্যে কিন্তু শ্রেয়স আয়ারকে আপনাকে উপরের দিকে রাখতেই হবে। এর পাশাপাশি স্টয়নস কিন্তু 15 বলে 20 রানের ইনিংস খেলেন, এবং শেষের দিকে গিয়ে কিন্তু শশাঙ্ক সিং 16 বলে 44 রানের একটি দারুণ ক্যামিও খেলে বড় একটা সংগ্রহ এনে দেন হচ্ছে পাঞ্জাব কিংসকে। সাই কিশোর এখানে কিন্তু 3টি উইকেট নিয়ে পাঞ্জাবে গুজরাট টাইটান্স এর বেস্ট বোলার ছিল। অন্য বোলারদের ব্যর্থতা কিন্তু কালকে বড় স্কোর আটকাতে পারেনি হচ্ছে গুজরাট টাইটান্স। জবাব দিতে নেমে কিন্তু তাদের ওপেনার আপনারা দেখে থাকবেন, সুদর্শন কিন্তু খুবই ভালো ব্যাট করে। সুদর্শন সিং কিন্তু 41 বলে 74 রানের একটি হারনামানা ইনিংস খেলেন। তাকে কিন্তু যোগ্য সঙ্গী দেন হচ্ছে ক্যাপ্টেন শুভম্যান গিলও কিন্তু এখানে খুব ভালো একটা ইনিংস খেলেন। 14 বলে 33 রানের একটা ক্যামিও খেলে কিন্তু কন্টিনিউ করতে পারেনি, তিনি আউট হয়ে যান। বাটলার এখানে ওয়ান ডাউনে নেমে কিন্তু খুবই ভালো ব্যাটিং করেন। তিনিও 33 বলে তার অর্ধশতক তুলে নেন, কিন্তু আস্কিং রেটটা বেড়েই যাচ্ছিল। যতক্ষণ কিন্তু এই বাটলার এবং হচ্ছে সুদর্শন কিন্তু ক্রিজে ছিল, ততক্ষণ খুব ভালোভাবে কিন্তু ম্যাচে ছিল গুজরাট টাইটান্স। এই দুজন আউট হয়ে যাওয়ার পর কিন্তু একটু চাপে পড়ে যায় এই টিমটা। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি রাদারফোর্ড কিন্তু ভালো খেলে। রাদারফোর্ড কিন্তু শেষের দিকে নেমে 28 বলে 46 রানের একটা ক্যামিও খেলেন, কিন্তু এই ক্যামিওটা কিন্তু যথেষ্ট ছিল না এত বড় স্কোর চেস করতে নেমে। এখানে আমরা দেখে থাকবো আর্শদীপ সিং কিন্তু 2টি উইকেট নেন, এবং ম্যাক্সওয়েল 1টি উইকেট নেন পাঞ্জাব কিংস এর হয়ে। তো পাঞ্জাব কিংস কিন্তু আর একটা জয় দিয়ে এই টুর্নামেন্ট শুরু করলো। আইপিএল এর সকল ম্যাচের আপডেট পেতে কিন্তু লোকাল এক্সপার্ট চ্যানেলে আমি কামরুল হাসান থাকবো সারা মৌসুম জুড়েই। তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে কিন্তু আইপিএল এর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে কিন্তু রাত 8টা 30 মিনিটে কলকাতা নাইট রাইডার্স এর মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। তো এই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।